শুভেন্দু অধিকারী কে? 20 বছর ধরে তৃণমূল করা, তৃণমূলের লুটপাট চালানো। আপনারা জানেন যে চাকরি গেছে 26,000 শিক্ষকের, তার মধ্যে আমাদের জেলা পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি চাকরি গেছে। আর পূর্ব মেদিনীপুরে যখন 2016 সালে চাকরি যায় তখন তৃণমূলের সর্বোচ্চ নেতা ছিলেন শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। একটা সময় বাম আমলে স্কুলটা রমরমিয়ে চলতো, মানে প্রচুর ছাত্রছাত্রী ছিল। এখানকার ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি করে, কোথাও চাকরি বাকরি করছে, গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। কিন্তু এই বর্তমান সরকারের আমলে ধীরে 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 স্কুলটা একদম গোল্লা গেছে। এখন আপনি চলে যাই যে রেজিস্টারে দেখাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী। মিড ডে মিলের টাকাটা নিতে হবে, মিড ডে মিলের জিনিসপত্র নিয়ে টাকাটা নিতে হবে না? খেতে ইচ্ছা করে না কেন? ভালো লাগে না আমাকে খেতে। কি কি দেয় রান্নায়? সোমবার দেয় সয়াবিন ভাত আর ডাল, আর মঙ্গলবার দিন দেয় ডিম আর ডাল ভাত। আর স্কুলে স্যার ম্যামেরা পড়াশোনা করায়? হ্যাঁ। ভালো করে, ভালো ক্লাস আছে? হ্যাঁ। কোন স্যারকে ভালো লাগে বেশি? আমার সন্দীপ স্যারকে। বিশ্বনাথ স্যার ভালো পড়ায়? খুব ভালো পড়ায়। স্কুলের সব ক্লাস হয়? হ্যাঁ, সবটা ক্লাস। কোন ক্লাসে পড়িস? 6 এ। কি হতে চাস বড় হয়ে? ডাক্তার। ডাক্তার? তুই? আমি আর্মি। আর্মি? বাহ। আমি অনেক দূরে, বিলাসপুরে। হ্যাঁ, বিলাসপুর। মানে এখানে কি করছো? এখানেও ভ্যান টানছি। ভ্যান টানছো? তা কেমন কি রোজগার হয়? ওই রোজগার কত, 300, 350, 250, যেদিন যেরকম মাল থাকে। সংসার চলে? চলে না ঠিক মতো। মানে এইখানে কি মানে ধর্মের ভিত্তিতে কি মানে ভোট হচ্ছে নাকি কর্মের ভিত্তিতে ভোট হচ্ছে? না, ধর্মের ভিত্তিতে ভোট হয় না। ধর্মের ভিত্তিতে বলছেন ভোট হয় না, মানে এখানকার যারা বাসিন্দা বলছেন ছোট থেকে, মানে এখনকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে নাকি ধর্মের মানে একটা বিভাজনের একটা বীজ পুঁতে দিচ্ছে। হ্যাঁ, বীজ ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু ঠিক সেটা সাফল্য হয়নি, মানুষ সেটাকে নিচ্ছে না। তৃণমূল থেকে জিতে বিজেপির সঙ্গে ঘোরাঘুরি করা মানেটা কি? মানে তৃণমূল আর বিজেপিটা আলাদা নয়। আমরা পৌরসভা ভোটের সময় দেখেছি যে বিজেপিতে টিকিট পাওয়ার কথা ভেবেছে কেউ, তৃণমূলে টিকিট পাওয়ার কথা ভেবেছে, যেখানে যে জিতবে তেমন প্রার্থী হয়েছে। এমনও হয়েছে পাশের ওয়ার্ডে একই পরিবারের মেয়ে দাঁড়িয়েছে তৃণমূলে, বউবা দাঁড়িয়েছে বিজেপিতে। এমন হয়েছে পদ্মফুল দেওয়ালে এঁকে ফেলেছে, তারপরে তৃণমূল টিকিট দিয়েছে, পদ্মফুল মুছে দিয়ে জোড়া ফুল এঁকে দিয়ে দাঁড়িয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন হাউ, আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে। সামনেই বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা দাঁড়িয়ে আছি কাঁথিতে। এই কাঁথিতেই রয়েছে দুটি বিধানসভা, কাঁথি উত্তর এবং কাঁথি দক্ষিণ। এইখানে 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। এই বিজেপি মানে শুভেন্দু অধিকারী, যাকে এখন বিজেপি, বঙ্গ বিজেপি বলতে শুভেন্দু অধিকারীকে বোঝায়, সেই শুভেন্দু অধিকারীর গড় হচ্ছে এই কাঁথি। আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলবো, যে দেখে নেব এই বিধানসভা অঞ্চলগুলিতে বিজেপির বিধায়ক থাকাকালীন কি কি উন্নতি ঘটেছে বা কি কি অবনতি ঘটেছে। মানুষ কি খুশি বিজেপির বিধায়ককে নিয়ে, নাকি তারা পরিবর্তন চাইছেন? দেখুন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি জিজ্ঞেস করলেন যে বিধায়ককে আমরা দেখি মানে ওই টিভিতে দেখি, যখন ভোটের সময় নির্বাচনী প্রচার এগুলোতে দেখি। তারপর আমরা বিধায়কের কোনো অস্তিত্ব পাইনি। তারপর এখান থেকে যে নির্বাচিত কাউন্সিলর পরবর্তী সুবল মান্না মহাশয়, পরবর্তীকালে উনি এখানকার পৌরপিতাও হয়েছিলেন। ওনাকেও এই এলাকায় দেখা যায় না। অবশ্য মিথ্যা কথা বলা হবে, কেউ মারা টারা গেলে উনি চলে আসেন। আমাদের তো মমতা গান্ধী আছেন, দিদি আছে, ওর উপরে আমরা করি, ভরসা করি। অবশ্যই, মানে এখানের বিধায়ক তো আর দিদির পার্টির কেউ না, এখানের বিধায়ক হচ্ছে বিজেপি। হ্যাঁ, বিজেপি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার আমলে মানে কেমন কি উন্নয়ন হয়েছে? তার মানে এখন কিছু নেই, আগে ছিল, এখন কিছু নেই। এখন তার মানে বিজেপি এসে তার মানে কোনো উন্নয়ন করেনি? না, এখানে কিছু করেনি। এই যে সামনে তো মানে নর্দমাগুলো দেখলাম জল জমে রয়েছে, ডেঙ্গু ম্যালেরিয়ার মশার লার্ভা। আগে করতো, এখন করেনি। শিশুবাবু যেখান থেকে বসে গেছেন আর হয়নি। আগে শিশুবাবু ছিলেন, পরিষ্কার ছিল। মানে তার ছেলে শুভেন্দু অধিকারীর আমলে তার মানে কিছু করেনি? না, সে কিছু করেনি। আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন কেন? তো কি করবো এখন, আমরা তো ভোট দেন। হ্যাঁ, আমরা তো স্থানীয় মানুষ, আমরা কি আমাদের যাকে দিয়ে চলে যায়। আমাদের তো কোনো পার্টি নিয়ে লড়িনি, আমরা এমনি
গেলাম একটা ভোট যাকে হোক দিয়ে দিলাম, চলে এলাম। আজকে এই গরিব মানুষের, গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়তে যেতে পারতো, নার্সারি স্কুলে পয়সা দিয়ে পড়তে হতো। মানে আপনি বলতে চাইছেন মানে সরকার এবং আপনাদের এই কাঁথি দক্ষিণ বিধানসভার বিধায়ক মানে কেউই তার মানে তেমন সহযোগিতা করছে না। সরকারের সহযোগিতা বলে তো কিছুই নেই বললাম স্কুলের বিষয়ে। আর বিধায়কের কথা বলছেন, বিধায়কের নামটাই আপনি এই এলাকায় জিজ্ঞেস করুন, অর্ধেক লোকে বলতে পারবে না। মানে বিধায়ককে দেখা যায় না অঞ্চলে কোনোদিন এই এলাকায় দেখা শুধু যায় না। ভোটের সময় খালি বিধায়ক আসে। ভোটের সময়েও বিধায়ক সেই ভোটের সময় আসেন, মিছিল করেন, ঝান্ডা বাঁধেন, অনেক রকম কিছু সাম্প্রদায়িক প্রচার পর্ব হয় দুপক্ষ থেকে, কিন্তু বিধায়ককে আমরা কখনো দেখিনি। আপনাদের এখানে অঞ্চলটা সংখ্যালঘু অধ্যুষিত একটা অঞ্চল, এখানে নারীদের সুরক্ষা এবং সংখ্যালঘু মানুষজনের সুরক্ষাটা কিভাবে দেখছে? এখানকার মানুষ অনেক বেশি সম্প্রীতিবান। এটা শুধুমাত্র সংখ্যালঘু নয়, পাশেই হিন্দু পাড়া, ওপাশে হিন্দু পাড়া, হিন্দু মুসলিম মানুষ একসঙ্গে থাকে চিরকাল, কখনো কোনো বিভাজন নেই। পাশেই আমরা শুভেন্দু অধিকারীর বাড়ি পাশে আছে শুভেন্দু অধিকারীরা, যারা দেখছেন মিডিয়াতে প্রতিদিন বিভাজনের রাজনীতি করছে। আর সেই বিভাজনের রাজনীতি করার সুযোগ পাচ্ছে শুভেন্দু অধিকারী কে? 20 বছর ধরে তৃণমূল করা, তৃণমূলে লুটপাট চালানো। আপনারা জানেন যে চাকরি গেছে 26,000 শিক্ষকের, তার মধ্যে আমাদের জেলা পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি চাকরি গেছে। আর পূর্ব মেদিনীপুরে যখন 2016 সালে চাকরি যায়, তখন তৃণমূলের সর্বোচ্চ নেতা ছিলেন শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী এবং তার পুরো পরিবার। কাজেই তারা আজকে 20 বছর ধরে তৃণমূলে থেকে লুটপাট চালিয়ে এখন বিজেপির নেতা হয়ে হরির নাম করছে। আর তা এইখানের এমএলএ যিনি আছেন এইখানে মানে গত 5 বছর এমনি নির্বাচনেই কি একমাত্র তাকে দেখা যায় নাকি এমনি আপনাদের বিপদ আপদেও তিনি আসেন, আপনাদের পাশে দাঁড়ান? মোটামুটি আসে যখন অতিরিক্ত হয়তো দরকার হলে তখন আসে, নাহলে মোটামুটি রাস্তাঘাটে দেখাও যায় এবং রাস্তাঘাটে কোনো সময় সুবিধা অসুবিধা হলেও পাওয়া যায়। কেমন কি রোজগার হয়? ওই রোজগার কত 300, 350, 250, যেদিন যেরকম মাল থাকে। সংসার চলে? চলে না ঠিক মতন। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে। ছেলে কি করে? ছেলে মেয়ে দুজনে? হ্যাঁ, মেয়ে পরের ঘরে বিয়ে দিয়েছি, আর ছেলে আছে এখন বেকার। বেকার? চাকরি পাইনি? না। পড়াশোনা করতো? হ্যাঁ। মানে চাকরি পাইনি, তোমাকেই তো তাহলে সংসার টানতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তা কাকিমা কি করেন? সে বাড়িতে বিছা ছাড়াই আর কি। মানে এই করে তোমার সংসার চলে না? মানে এই মানে মানে এখানকার যে বিধায়ক যিনি আছেন তার থেকে কোনো সাহায্য বা আর্থিক সাহায্য বা সরকারের থেকে কোনো সাহায্য পান? সরকারি থেকে ওই বার্ধক্য ভাতা মানে ওইটাতে ওইটুকুনিতে মানে সংসার চলে যায় তাহলে? যাই হোক কষ্টে চলে। গ্যাসের দাম তো, তেলের দাম তো আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ, যাই হোক চলে টুকিটাকি। অঞ্চলের প্রশাসনিক যারা জনপ্রতিনিধি তাদের কাছে বলেননি আপনার? তারা সবাই জানে, তারা কিছু বলেনি। তারা কিছু সাহায্য করেনি? ভোট দাও, ভোট দাও, তারপরেও তো তোমার তো অধিকার, তোমার তো সরকার তো তোমাকে দিতে বাধ্য। বলে বেথক হয়ে গেছি বাবু, তাও কিছু দেয়নি। যে স্কুলের মধ্যে যে পিছনে যে স্কুলটা রয়েছে, ঠিক আছে, ওই স্কুলে 3 জন মাত্র শিক্ষক আর ছাত্রছাত্রী নেই। আছে, ছাত্রী আছে, নেই কে বলছে? 7 জন মাত্র আছে। না না, এটা তো কলেজ পেছনে স্কুলে। ও হ্যাঁ, সে এখন কি করবেন, এখন তার ইচ্ছা। আমাদের গ্রামে যে পাড়া গ্রামের মধ্যে স্কুল আছে, 3টা মাস্টার আছে, 5টা ছাত্র আছে, কি করব? 3টা মাস্টার, ছাত্র আছে 5টা। তা এখানে যে বিধায়ক সে কোনো সাহায্য করে না? না না, সব তো বাচ্চাগুলোকে নিয়ে নার্সারি স্কুলে ঢুকাচ্ছে। সরকারি স্কুলে দেখবেন যান 3টা মাস্টারে 5 জন ছাত্র আছে। মানে সব মানে বেসরকারি মানে প্রাইভেট স্কুলে সব তাহলে তো সরকারি তোমার নাতি যারা তোমার ছেলে তাদের তাহলে সব টাকা পয়সা দিয়ে ভর্তি করতে হ্যাঁ করতে হচ্ছে, আর কি করবো আমি? তোমার দিনে রোজগার কত হয় টোটো চালিয়ে? আমার দিনে কত হয়, মাসে কত হয়? তাও আমার চলে? আমার সংসার চলে না, কেন আমি তো 12টার সময় আসি, 4টার সময় বাড়ি চলে যাই। এই কে কে আছে বাড়িতে? আছে ছেলে আছে, আমার বউ আছে। ছেলে কি করে? ছেলে এমনি খাটাখাটি করে আর কি। মানে পড়াশোনা করতো? হ্যাঁ। চাকরি পাইনি? না, চাকরি পাইনি, এখন এই কেরালা চলে গেছে হোটেলে কাজ করতে। যেখানে আপনাদের তাহলে এত ক্ষোভ থাকা সত্ত্বেও তারপরেও কি করে তৃণমূল বা বিজেপি যেতে? দেখুন, কাঁথির মাটিটা একটু অন্যরকম। এটা হচ্ছে এখানে ট্রেডিশনালি, এখানে এরা মানে বীরেন্দ্রনাথ শাসমলের আমল থেকে ট্রেডিশনালি এখানে ঐতিহ্য আছে কংগ্রেসি কালচার।
তো ওই কংগ্রেসি কালচার বয়ে গেছে, তৃণমূল বিজেপি সবই তো একই ধরনেরই দল না, পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে, পরিবারতান্ত্রিক চলছে। আপনারা ক্লান্ত হয়ে যাননি? প্রায় অবশ্যই ক্লান্ত হয়ে আর কি করব। করণীয় মানুষ যদি সচেতন না হয়, মানুষকে যদি বুঝিয়ে না কিছু ঠিক না করা যায়, তাহলে আর কি হবে? সচেতনতা মানুষের মধ্যেই আনতে হবে। না, সামনে তো 2026-এর নির্বাচন, আপনাদের ভোটটা কোন দিকে হবে, জাতের ভিত্তিতে নাকি ভাতের ভিত্তিতে? ভাতের ভিত্তিতে যাওয়া উচিত আমরা মনে করি, কিন্তু একটা মানে শ্রেণী আছেন যারা অল্পতে সন্তুষ্ট হন, যেমন ওই গুতাগুতি করতে পছন্দ করেন, বা কিছু বিরিয়ানি বা কিছু তরল পদার্থ পেয়ে গেলে ওনারা তাতেই খুশি, সেই দিন সবাই সমবেত হয়ে ভোট দেন। ওনাদের কোনো চিন্তাভাবনাও নেই, কিছু নেই, কোনো গঠনমূলক পরিকাঠামো, কোনো চিন্তাভাবনাও নেই, কোনো বাস্তবিক কোনো চিন্তাভাবনা নেই। ওনারা T20 লাইফ লিড করেন এবং ওই সংখ্যাটা বেশি, হুজুগে ভোট দেন এনারা। মানে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুদের ভোটে জিতেছি, তাই আমি হিন্দুদের বিধায়ক, আমি ক্ষমতায় এলে বিধানসভা থেকে মুসলিম বিধায়ক বার করে দেবো। আবার ওইদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে আমি হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দেবো। তো পরস্পর সেটিং করছে, হিন্দু মুসলমান এইভাবে ভাগ করে তারা ভোটে জিতছে। এটা তো নতুন কথা না, সবাই মানুষ জানে, সবাই জানে যে পরস্পর সেটিং আছে। ও হিন্দু হিন্দু বলবে, এ মুসলমান মুসলমান বলবে। মানে এই করে কি মানুষের প্রাথমিক মৌলিক অধিকার, মৌলিক ইস্যু থেকে মুখ ঘুরিয়ে মোড় ঘুরিয়ে রাখা হচ্ছে? 15 বছর তো এইটাই চলছে, তো আজকে 15 বছর হতে যাবে, এবার 15 বছর তো এইভাবেই তো চলছে। তার মানে আপনার কি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে সেই বাম আমলই ভালো ছিল? তো অবশ্যই, সেটা কোনো প্রশ্নই উঠে নাই, বাম আমলে কোনো প্রশ্নই উঠে না। মানুষকে নিয়ে বসা, মানুষের সঙ্গে উন্নয়ন, মানুষকে নিয়ে উন্নয়ন, একটা যারা অশিক্ষিত, যারা পিছিয়ে পড়া শ্রেণী মানুষ, ওদেরকে একটা অঞ্চলের সদস্য করে দেওয়া, ওদেরকে যে কমিউনিটি ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় অর্থনীতিতে, কমিউনিটি ডেভেলপমেন্ট। আর যদি বামের অর্থনীতি যদি এত খারাপ ছিল, তো 3 জন নোবেল প্রাইজ পেলো কেন? বামফ্রন্টের এইসব পলিসি, আর্থিক পলিসি নিয়ে থিসিস লিখে তারা নোবেল প্রাইজ পেলেন কেন? হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ এখনও পড়ানো হয় কেন? তার মানে কথা হচ্ছে, মানে এইখানে একমাত্র মানে পরিবারতান্ত্রিক রাজনীতি আর ধর্মীয় রাজনীতি করে মোড় ঘুরিয়ে রাখা হচ্ছে মানুষের থেকে। মানুষ থেকে মোড় ঘুরানো কি? আমরা মানুষরা যদি না গেলে তো হতো, মানুষরাই তো ছুটছে, তার তো সুযোগ নেবে। তারা তো স্বার্থান্বেষী রাজনীতি করেন, তারা সিঁড়ি খুঁজেন কিভাবে উঠবেন। সমাজ কি গেল, মানুষ কি গেল, তাদের বয়ে গেল, মানুষ এতেই সন্তুষ্ট, ওইটা একটু ছুঁড়ে দিচ্ছে, তো ওরা খাচ্ছে। আর ওনারা পরপর সিঁড়ি বেয়ে পরপর ওনারা রাজনৈতিক আকাঙ্ক্ষা, শুভেন্দুবাবু উনি এগোচ্ছেন। তার মানে 2026-এ কি আপনারা পরিবর্তন চাইছেন? অবশ্যই পরিবর্তন তো চাইছি, এবং আমি মনে করি একটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে। জিতবে কিনা বলতে পারবো না। কাদের পক্ষ থেকে? বামফ্রন্টের দিকে একটা ইতিবাচক, বামফ্রন্ট কংগ্রেস, এদের দিকে একটা ইতিবাচক সাড়া এলেও আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আরজি করের কাণ্ড থেকে এখানে ক্লিয়ার হয়ে গেছে যে সিবিআই কিছু করছে না। অভিষেক ব্যানার্জি এত কোটি টাকার মালিক, মানে যেখানে কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারেন, কেজরিওয়াল, লাল্লু প্রসাদ যাদব গ্রেপ্তার হতে পারেন, মমতা ব্যানার্জিকে সিবিআই গ্রেপ্তার তো দূরের কথা, তার দরজার পেছনে পর্যন্ত যায়নি, এত সব অভিযোগ থাকা সত্ত্বেও। মানে বিজেপি তৃণমূল সেটিং দেখছেন? তা আর কি, ওপেন সিক্রেট, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে না, উচিতও নয়। যারা জেগে ঘুমায় সেটা আলাদা কথা, যারা জেগে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে।